আমাদের প্রত্যেকের জানা আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখার আসক্তি ছিল অস্বাভাবিক। এটার কারণও ছিল। মুফাসসিরিনে কেরাম লিখেছেন হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে ডিরেক্ট সশরীরে সাক্ষাতের আগে 3 বার স্বপ্নযোগে দেখেছিলেন। 3 বার। প্রথম স্বপ্ন দেখলেন 9 বছর বয়সের মতো হবে। দেখেই হযরতে জুলাইখা পয়গম্বরের এই চেহারা তার সৌন্দর্যের প্রতি আসক্ত হলেন। দ্বিতীয়বার আবারও স্বপ্ন দেখলেন, তখন হযরতে জুলাইখা বালেগা। এই সময় স্বপ্ন দেখার পরে উনি অনেকটাই ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য নার্ভাস হয়ে গেলেন। শুধুই উনি একে একই থাকেন, কারোর সাথে কথা বলেন না, খেতে ইচ্ছে করে না, সবার সাথে একসঙ্গে উঠা বসা করে না। জুলাইখার বাবাও তো ছিলেন একজন দেশের প্রধান। উনি তখন বললেন, দেখালেন ডাক্তার কবিরাজ, কিন্তু তার মেয়ের কোনো উন্নতি হয় না। একটা পর্যায়ে উনি তার বান্ধবীদেরকে বললেন, আমার মেয়ে দেখো কোনো সমস্যা হয়েছে, তোমরা দেখো তো সমস্যাটা কি ধরতে পারো না। বান্ধবীরা যখন তাকে জোর করে ধরলো, বলল, কি রে তুই তো আগের মতো আমাদের সাথে মিশিস না, তোরে রোগে ধরছে না শোকে ধরছে, একটা কিছু বলবি তো। জুলাইখা তখন বান্ধবীদেরকে বলল যে আমি আসলে মূলত একজন মানুষের মোহাব্বতে আসক্ত হয়ে গেছি। বান্ধবীরা হেসে দিয়ে বলল, এটা কোনো ব্যাপার, তুমি তো রাজার মেয়ে, তুমি যাকেই চাবে সেই তো তোমাকে পাওয়ার জন্য উন্মাদ হবে এবং কমপ্লিট অল টাইম রেডি থাকবে। এ কারণে তুমি কারো প্রতি আসক্ত হলে সেটাকে না পাওয়ার তো কোনো অপশন নেই। এবার বান্ধবীরা জিজ্ঞাসা করছে, কার প্রেমে আসক্ত হয়েছো, তার নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা বলো। সে তখন উত্তর করলো, না রে, তার সাথে আমার জীবনে কোনদিন ডিরেক্ট দেখা হয় না। তো কেমনে? আমি তারে স্বপ্নযোগে দেখেছি। বান্ধবীরা তখন বলল, আরে পাগলি, স্বপ্ন তো মানুষ কত কিছুই দেখে। কত মানুষ স্বপ্নের ভিতরে দেখে যে আপেল খেতে খাইতেছে, আপেল ধরে জোরে টান মারছে, যে খাতা গায়ে দেয়া শুয়েছে সেই খাতাটা প্যার প্যার করে ছিঁড়া শুরু করে দিচ্ছে। এরকম হয়। তো পাশে কেউ শুয়ে থাকলে তাকে ধাক্কে দেয়, বলে, এই তুই কামড় দিয়ে কাঁটাটা ছিঁড়লি কেন? আরে দোস্ত, আমি তো বিদেশি পাকিস্তানি কাশ্মীরি আপেল খাচ্ছি। পাশের বন্ধু তাকায় দেখে আপেল তো না, ওর মুখের ভিতরে ছিঁড়া খাতার টুকরা ঢুকে গেছে। তো বান্ধবীরা জিজ্ঞেস কর, বলতেছে, আরে স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নে তুই কি দেখলি এজন্য তুই পাগল হয়ে গেলি, পাগলি। এক পর্যায়ে তার বাবাকে মেসেজ করলো বান্ধবীরা, এই অবস্থা। রাজা তো রাজাই, বলল, ঠিক আছে, তোমরা গিয়ে তাকে বলো তার পরিচয় সংগ্রহ করার জন্য। তবু আমি আমার মেয়ের সুন্দর জীবন আমি চাই। বান্ধবীরে গিয়ে বলল, আবার যদি তোর সাথে দেখা হয় তাহলে তুই তার কাছ থেকে ঠিকানা নিবি, আমরা তাকে তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। মনে মনে খুব খুশি। গালেবান 17 বছর 18 বছর বয়সে আরো একবার স্বপ্নে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবি জুলাইখার দেখা। জুলাইখা স্বপ্নযোগে ইউসুফ পয়গম্বরকে বললেন, তুমি শুধু মাঝে মাঝে স্বপ্নে এসে দেখা দেওয়ার আমারে পাগল করো, আজকে তোমার ঠিকানা নাম সব বলতে হবে, কোথায় গেলে তোমারে পাবো সেটা বলতে হবে, নাহলে আজকে তোমারে ছাড়বো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আমারে পেতে চাইলে আজিজে মিসরের ওখানে গেলে আমারে পাবা। এগুলো সব স্বপ্নের ঘটনা ঘটতেছে। জুলাইখা চিন্তা করছে, আজিজে মিসর যে সেই হযরত ইউসুফ আলাইহিস সালাম। তর্জমা বুঝতে তার ভুল হয়েছে। বান্ধবীদেরকে বলল, খুশি, খুব খুশি, এমনি খুব মন মরা, আজকে হঠাৎ খুব খুশি। কিরে? স্বপ্নযোগে তোমরা যা বলছো আমি তা উদ্ধার করেছি, এখন আমারে সেখানে পৌঁছিয়ে দাও। কি বলে? আমি তো আজিজে মিসর, তার সাথে আমার বিয়ে হতে হলে উনি সেই
লম্বা কাহিনী আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ওই সূরার আলোচনাতে আপনারা শুনতে পারবেন, অনেক মজা। আল্লাহ নিজেই বলছেন আহসানাল কাসাস। আল্লাহর ভাষায় যদি আহসানাল কাসাস হয়, আমাদের ভাষায় তো এর চাইতে উন্নত ব্যক্ত করবার কোনো ভাষা আমাদের কাছে নেই। হযরত জুলাইখা চলে গেলেন, এক পর্যায়ে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বাসর রাত্রে ঘরে ঢুকে দেখে ইন্না লিল্লাহ, আমি দেখলাম কি আর এটা পাইলাম কি। শেষ পর্যন্ত উনি আজিজে মিসরকে বললেন, নো টাচ, আমাকে কোনোদিন তুমি টাচ করতে পারবে না। আজিজে মিসর এতে খুব খুশি। কেন? আজিজে মিসর ছিল নপুংসক, বিশেষ ক্ষমতা তার ছিল না, বিশেষ শক্তি তার ছিল না। সে চিন্তা করলো যে আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা আমার ইজ্জত রক্ষা করল। দুইজন দুই জায়গায় থাকে। চলতে চলতে হযরত ইউসুফ পয়গম্বরকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিল। সেখান থেকে বণিকের দলের হাতে পয়গম্বর উদ্ধার হয়ে মিশরে চলে আসলেন। আজিজে মিসর বাইরে কোথাও যাচ্ছিলেন, এমন মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের সাথে তাকে খরিদ করার কিনবার সুযোগ হয়ে গেল। উনি যখন নিয়ে আসতেছেন ইউসুফ আলাইহিস সালামকে কিনে, বাহির থেকেই ডাক দিতেছেন স্ত্রীকে, স্ত্রী স্ত্রী দেখো কি নিয়ে আসছে। একটা পর্যায়ে উনি বললেন, আকরিমি মাসওয়া আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এটা কিনে নিয়ে আসছি, সেই হিসাবে তুমি গোলাম মনে করবে না, একে খুব সম্মানের সাথে রাখবা। আকরিমি মাসওয়া। হযরত জুলাইখা প্রথম চান্সে তাকালেই হুপলেস হয়ে গেছে। আরে, আমি যার সন্ধানে আসছি সেই আজকে আমার বাসাতে গোলাম কৃতদাস হিসাবে। ভিতরের কথা ভিতরেই আছে। চলতেছিল লম্বা টাইম। এর ভিতরে ইউসুফ পয়গম্বর বড় হয়ে গেলেন, জওয়ানি আসলো। একটা পর্যায়ে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তার মনের চাহিদা পূরণের জন্য স্পেশাল কক্ষে নিয়ে গেল। যাই হোক, হযরত জুলাইখা হযরত ইউসুফ পয়গম্বরের জন্য সিরিয়াস আসক্ত, খবরটা ছড়ে গেল ভিআইপি মহলের ভিআইপি নারীদের মুখে মুখে। সবাই বলতেছিল, চি, আজিজে মিসরের স্ত্রী একটা কৃতদাসের প্রতি শুনতেছি চূড়ান্ত আসক্তি। আজিজে মিসরের স্ত্রীর কানে এ বার্তা পুষলেই চিন্তা করলো, এ আগুন তোদের অন্তরেও সিনাতে একটু লাগাই দিই। সবাইকে টি পার্টিতে আমন্ত্রণ করলো। টি পার্টি, আসো, চা চক্র হবে। টি পার্টিতে সবার জন্য ভিন দেশের নতুন কোন ফলের আমদানি করছে, যা স্বাভাবিকভাবে ওরা কখনো খায় নাই, পায় নাই। আমদানি করে সিস্টেম করছে, প্রত্যেকের হাতে ফল দিয়ে কেটে খাওয়ার ফল। এক একজনকে চাকু দিয়ে দিয়েছে, বলছে এটা কেটে খেতে হয়। ফলও বড় চমৎকার, সুস্বাদু। প্রথম ফল প্রথম খাচ্ছে, তারপরে সুস্বাদু, আগ্রহ ভরে কাটতেছে আর খাচ্ছে। এমত অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলল, তুমি আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহ কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এক পর্যায়ে হযরত জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তাদেরকে বুঝাইয়া দিলেন যে কৃতদাস নামই শুধু শুনছো, দেখো তো না এই জিনিসটা কি। শুধু নামই শুনছো কৃতদাস, দেখো তো না এই জিনিসটা কি। এই যে দেখো এটা কি জিনিস, আজিজে মিসরের স্ত্রী যে তার প্রতি আসক্ত, দেখো এটা কি জিনিস। এরপরে স্পষ্ট বলেই ফেলল যে ওকে বলো আমার কথা না শুনলে কিন্তু শাস্তি হবে। অন্য অন্য মহিলারা তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই সুন্দর চেহারা যার মতো আর একজন তৈরি হয় নাই, এরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার চাহিদা পূরণের জন্য তশকিল করতেছিল। কেউ কেউ আবার সুযোগ বুঝে নিজের জন্য তশকিল করতেছিল। কেউ কেউ হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন দেখলেন, ইন্না লিল্লাহ,
এতদিন তো ছিল ঝামেলা একটা, এখন তো দেখতেছি সম্মিলিত ঝামেলার বিশাল বড় ফাঁদে পড়ে যাচ্ছি আমি। এতগুলি মহিলার এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচবার মতো শক্তি আমার নাই যদি আমার রব আমাকে নিজ হাতে স্পেশালি হেফাজত না করেন। এ কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কি বললেন? ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইয়া আল্লাহ, আপনি যদি তাদের ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত না করেন তাহলে আমি তাদের ষড়যন্ত্রে ফেঁসে যেতে পারি, আর আমি যদি তাদের ষড়যন্ত্রে ফেঁসে যাই তাহলে তখন আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব। তার মানে আমি জানি এটা অবৈধ, সিরিয়াস। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সিরিয়াস এক রাস্তা, চূড়ান্ত গান্দেগি। এরপরেও যদি আমি এটাতে ফেঁসে যাই, লেগে যাই, তখন তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব। তার মানে হচ্ছে যে ব্যক্তি জানে কিন্তু মানে না, তারে আলেম বলার কোনো সুযোগ থাকে না। যে ব্যক্তি জানে কিন্তু মানে না, কথা বলেন না কেন, সে আলেম বলার সুযোগ তারে থাকে না। এ কারণে আমরা মাদ্রাসায় পড়েছি, কোন ব্যক্তি যদি তার ইলমের খেলাফ কাজ করে তখন তার সাথে জাহেল স্বরূপ সম্বোধন, এটা স্বাভাবিক। যেমন কেউ তার বাবার সাথে খারাপ আচরণ করলে অন্য লোকেরা গিয়ে কি বলে? এই ছেলে, এ তো তোমার বাবা। এই ছেলে, এ তো তোমার বাবা। এটা যে ওর বাবা, এটা কি ও জানে না? নিজের বাবাকে কি সে চিনে না? অবশ্যই চিনে। তারপরে মুরব্বী তাকে বলছে, এই ছেলে, এ তো তোমার বাবা। এটা বলে কেন? জানার পরেও তার সাথে না জাননেওয়ালা স্বরূপ আচরণ করে কেন, সম্বোধন করে কেন? ও জানছে কিন্তু মানে নাই, এ কারণে ওকে জাহেলের জায়গাতে দাঁড় করিয়ে তার জন্য জাহেল স্বরূপ সম্বোধন। মুহতারাম হাজিরিন, তো আমরা তো জানি যে জানার পরে, কথা বলেন, জানার পরে মানা। আমরা পৃথিবীতে আমরা কোরআন হাকিম, দ্বীন, শরীয়ত, ইসলাম যতটুকুন জানবো ততটুকুন মানব। তো মানতে চাইলে আগে জানতে হবে। যে জানে না সে মানার প্রশ্নই আসে না। যত বড় জিনিস হোক না কেন, কিন্তু তার পরিচয় না থাকলে মানুষ তার কদর করে। যত মূল্যবান বস্তুই হোক না কেন, এটা না জানা থাকলে, পরিচয় না থাকলে তার মূল্যায়ন হয় না। মূল্য চিনলেই তো মূল্যায়ন, মূল্য বুঝলেই তো মূল্যায়ন। মূল্যই যে জানে না, বুঝে না, তার দ্বারায় মূল্যায়নের প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সর্বপ্রথম যে মহাগ্রন্থ আমাদের উপরে নাজিল করছেন, সেটাকে মূল্যায়ন করতে চাইলে প্রথমে সেটাকে জানতে হবে। আর সেটাকে জানতে চাইলে সবচেয়ে আসান এবং সহজ পদ্ধতি হলো সেটা পড়তে হবে। পড়াপড়ির মাধ্যমেই জানা যায়, পড়াপড়ির মাধ্যমেই জানা যায়। এ কারণে রব্বে কারীম সর্বপ্রথম ওয়ার্ডার যেটা আল্লাহ তাআলা নাযিল করলেন কোরআনে হাকিমে, সেটা হলো পড়ো। তবে যে কোনো পড়াপড়ির অর্ডার করেন নাই। জিবরাইল আমিন তো ইকরা 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 3 বার বলেছেন। এরপরে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যতবার শুধু ইকরা বলেছেন ততবার পয়গম্বর বলেছেন মা আনা বিকারি। যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন পয়গম্বর পড়াপড়ি শুরু করে দিয়েছেন। কি বোঝা গেল? শুধু পড়াপড়ি পড়ে কখনোই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত ওই পড়া না পড়বে যেই পড়ার মধ্যে আছে আল্লাহর নাম। জ্বলন্ত প্রমাণ, বিশ্বনবী যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাই পয়গম্বরের এই থিওরির প্রমাণ। পয়গম্বর যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে শিক্ষা ছিল, সাহিত্যিকতা ছিল, কাব্য কবিত্বের চর্চা ছিল চরম আকারে। এ কারণেই তো সর্বোচ্চ সাহিত্যিকতা সম্পন্ন গ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। শিক্ষা, সাহিত্যিকতা, কাব্য কবিত্ব সবকিছুই ছিল, কিন্তু যুগটাকে কি বলা হতো?
জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। আমার জিজ্ঞাসা হলো, শিক্ষা ছিল, সাহিত্যিকতা ছিল, কাব্য কবিত্ব ছিল, ভাষার জ্ঞান ছিল, অনেক ইলম ছিল, তারপরেও তাদেরকে জাহেলিয়াতের যুগ বলা হয় কেন? সেই যুগকে, সেই যুগের মানুষগুলি চূড়ান্ত পর্যায়ের বর্বর আর জাহেল কেন ছিল? সব ছিল, কিন্তু আল্লাহর নামের পড়া ছিল না। আল্লাহর নামের পড়া ছিল না, এ কারণে মানুষ মানুষ হতে পারেনি। এই পৃথিবীর মানুষ মানুষ হতে চাইলে কোরআনে হাকিমের আল্লাহর নামের পড়া ছাড়া সম্ভব না। তাই আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিখালেন, মানুষ বানালেন। আগে কোরআনের শিক্ষা, পরে মানুষের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইশারা করেছেন, পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞানী তুমি অর্জন করো না কেন, প্রকৃত মানুষ হতে চাইলে কোরআনে পাকের ইলম ছাড়া মানুষ হওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কি মেসেজগুলি দিলেন। প্রথমে মেসেজ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, সে প্রভুর নামে তুমি পড়ো। মুহতারাম হাজিরিন, এ কারণেই তো আমরা কোরআনে পাকের তিলাওয়াতের আগে বিসমিল্লাহ অবশ্যই পড়তে হয়। যেমন কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাইদা ক্বারা'তা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাস্তাইজ বিল্লাহ, তুমি যখন কোরআনে পাক তিলাওয়াত করতে চাও তো প্রথমে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে নাও। এইখানে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে অর্ডার করলেন, ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক। তুমি যে পড়বা, এখন যেটা দিয়েছি এটা পড়বা, আগামী দিনে যেটা তোমার উপরে নাজিল করা হবে এ সবগুলি তুমি পড়বা। তবে এগুলি পড়ার আগে কি করতে হবে? তোমার প্রভুর নাম নিয়ে পড়াপড়ি শুরু করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াত নাজিল হওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের আগে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, উনি বলেন প্রথমে জিবরাইল আমিন এসে পয়গম্বরকে বললেন, কুল আউযু বিল্লাহ, তুমি প্রথমে আউযু বিল্লাহ পড়ো, এরপরে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এরপরে এই আয়াতগুলি নাজিল করে দিলেন। মুহতারাম হাজিরিন, রিওয়ায়াতের ভিতরে এমন বর্ণনা এসেছে, আরেকটা রিওয়ায়াতের ভিতরে এমন কি এসেছে, একদম প্রথম নাজিল যেটা, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরার প্রথম অংশ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরার প্রথম অংশ যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। এর আগে নাজিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতা আও আবতার। যে কোনো বড় কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে সেটা বেবরকত হয়, পরিপূর্ণতায় পৌঁছায় না। এ কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানদের ভিতরে আল্লাহ শুকুর, বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত দিয়ে বরকত নেওয়ার প্রবণতা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছে। বিসমিল্লাহ কোরআনে পাকের প্রথম আয়াত। এক আলোচনা অনুযায়ী নুজুলের দিক থেকেও প্রথম। কোরআনকে যেভাবে সাজানো হয়েছে সে সাজানের সিরিয়ালেও বিসমিল্লাহ প্রথম। কিন্তু দুঃখের বিষয় হলো হাদিসে পাকের তর্জমা না বোঝার কারণে আজকে বিসমিল্লাহর বরকত নিতে গিয়ে কোরআনে পাকের এই আয়াতের চরম বেহুরমতি হচ্ছে আমাদের সমাজে। সিরিয়াস, খুব ভালো করে বুঝবেন। পয়গম্বর বলছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতা আও আবতার। বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে সে কাজ পরিপূর্ণতায় পৌঁছে না, বেবরকতি হয়। নবীজি কি বলেছেন লিখতে হবে? তা তো বলেন নাই। নবীজি কি বলেছেন বলতে হবে মুখে? তাও তো বলেন নাই। নবীজি বিষয়টাকে উজ্জ্ব রেখেছেন, লিখতেও বলেন নাই, পড়তেও বলেন নাই। কেন?
কারণ উন্নত মানের কাজ শুরু করতে গেলে কোথাও মুখে বলতে হবে, কোথাও লিখতে হবে। যে জায়গায় লিখে বরকত নিতে হবে সেখানে শুধু মুখে বরকত নেওয়াটা সমীচীন নয়। যে জায়গায় শুধু মুখে বলে বরকত নিতে হবে সেখানে লিখে দেওয়াটা ঠিক নয়। আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি, এই তো সামনে নাকি নির্বাচন হবে, সামনে নাকি নির্বাচন হবে। দেখবেন নির্বাচনে একটা গুরুত্ব ছিল, তারা বিসমিল্লাহ লিখতো না। একদিক থেকে ভালো ছিল, তারা বিসমিল্লাহ লিখতো না হ্যান্ডবিল পোস্টারে, তারা লিখতো আল্লাহ সর্বশক্তিমান। আগামী দিনে যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে তারা তো আবার বিসমিল্লাহর পার্টি। এমনি বিসমিল্লাহর পার্টি হলে কি হবে, তাদের হ্যান্ডবিল পোস্টারের শুরুতে, তাদের স্লোগানের শুরুতে বিসমিল্লাহ লিখলেও রাষ্ট্রীয়ভাবে তারা শরিয়া আইনকে, কথা বলেন না কেন, চয়েস করতে চায় না। তার মানে হলো বিসমিল্লাহ দিয়ে সুবিধা নিতে চায়। বিসমিল্লাহ দিয়ে কি নিতে চায়? সুবিধা নিতে চায়। বিসমিল্লাহকে লেবেল বানায়া আল্লাহর বান্দাদের সমর্থন তারা পেতে চায়, কিন্তু ইসলামী শরিয়াকে তারা রাষ্ট্রীয়ভাবে বিশ্বাস করে না। আমাদের আজকে এখান থেকে স্পষ্ট বার্তা, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়াকে যারা বিশ্বাস করে না, তাওহীদবাদী কোন মুমিনের ভোট তাদের বাক্সে কোনোদিন যেতে পারে না। স্পষ্ট বার্তা। রাষ্ট্রীয়ভাবে ইসলামী শরিয়া যে সমর্থন করে না, তার বাক্সে কোন মুসলমান তাওহীদবাদী মানুষের, মুমিনের ভোট যেতে পারে না। তাদেরকে আবার ওপেন এ কথাকে উদ্ধ করতে হবে, ফিরিয়ে নিতে হবে, প্রত্যাহার করতে হবে। আমি সেদিকে যেতে চাই না। আপনারা জানেন আব্দুল বাসেত খানের আলোচনা একটু ভিন্ন রকমের, তাই না? একটু ভিন্ন রকমের। আমি আমার যে আলোচনা, যেটা আমি সেটার উপরই কথা বলি আপনাদেরকে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের মুসলমান কোরআনে পাকের নুজুলের দিক থেকে প্রথম, লেখনের দিক থেকে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এ আয়াতে কারিমা যত্রতত্র লেখা শুরু করে দিয়েছে। ভিজিটিং কার্ড, ব্যবসার মেমো, এরপরে ব্যবসার কার্ড, এরপরে হ্যান্ডবিল পোস্টার, এরপরে নির্বাচনী সমস্ত পোস্টার, সব জায়গায় বিসমিল্লাহ লেখে। এখন বলুন তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত কিনা? এটা আওয়াজ করতে হবে। কোরআন শরীফের আয়াত কিনা? শুধুই আয়াত? অন্য সব আয়াতের চাইতে এই আয়াতের মর্যাদা কম না বেশি? বেশি, অনেক কারণে বেশি। তার ভিতরে একটা কারণ আমি এখন বলি। কোরআন শরীফের সমস্ত আয়াতে কারিমা, কিছু কিছু আয়াত আছে এমন যেগুলা 12 বার, 13 বার, 10 বার, 8 বার, 7 বার কোরআনে কারিমে রিপ্লাই হয়েছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবানের মতো অনেক আয়াত আছে। কিন্তু কোরআনে পাকের 114 জায়গায় স্থান পেয়েছে এমন আয়াত শুধুই বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আরেকটা আয়াত দেখাইতে পারবেন যে আয়াত কোরআনে পাকের 114 জায়গায় জায়গা পেয়েছে? আরেকটা আয়াত দেখাইতে পারবেন। দ্বিতীয় নম্বর, এই আয়াতের মর্যাদা অন্য সকল আয়াতের চাইতে অনেক বেশি। কেন? এই আয়াতকে সাজিয়েছেন আল্লাহ শুধুই তার নাম দিয়ে, সবচাইতে শ্রেষ্ঠতম নামগুলি দিয়ে এই আয়াতে কারিমাকে সাজিয়েছেন। প্রথমে তার ইসমে জাত, এরপরে তার সিফাতি নামের সবচাইতে শ্রেষ্ঠতম দুইটা নাম রহমান আর রহিম দিয়ে। রব্বে কারীম তার ইসমে জাত আর সিফাতি নামের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম নাম দিয়ে যে আয়াতটাকে সাজালেন, যে আয়াতের জায়গা করে দিলেন প্রতিটি সূরার শুরুতেই, সেই আয়াতে কারিমা আমি যে কাগজে লিখব সেই কাগজ হেফাজত করা আমার জিম্মায় ওয়াজিব। কোরআন শরীফের আয়াত, এটা কখনো পদদলিত হতে পারে না, এটা কখনো পদপিষ্ট হতে পারে না, এটা কখনো কোনো মানুষের পায়ের নিচে পড়তে পারে না। কেবলই মাত্র ওই কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পারমিশন আছে, যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন। যেই কাগজ হেফাজত করতে পারবেন না, যেই কাগজে সম্মান প্রদর্শন করতে পারবেন না, সেই কাগজে বিসমিল্লাহ লেখার পারমিশন আপনাকে দেওয়া হয় নাই। সঙ্গত কারণে
যত বড় শেখুল হাদিস শেখুল তাফসীরই হোক না কেন, ভিজিটিং কার্ডে বিসমিল্লাহ লেখার বৈধতা নেই। কারণ ভিজিটিং কার্ড অনেক সময় নিচে পড়ে থাকে। এটা অনেক বেশি মানুষ এটাকে কদর করে না। যত বড় মাহফিলই হোক না কেন, পৃথিবীর সবচাইতে সেরা মাহফিল, তার হ্যান্ডবিল পোস্টারে বিসমিল্লাহ লেখার কোনো পারমিশনই নেই। কেন? কারণ হ্যান্ডবিল পোস্টার কখনো মানুষ হেফাজত করে না, এটা পায়ের নিচে পড়ে। মুহতারাম হাজিরিন, যেই দলেরই হোক, ডানপন্থী হন আর বামপন্থী হন, আপনার কোনো প্রচার পাবলিসিটির কোনো হ্যান্ডবিল আর পোস্টারে রাজনৈতিক ইসের সেখানেও বিসমিল্লাহ লেখার পারমিশন নেই। কেন? আপনি কোরআনকে সম্মান করতে হবে, অসম্মান করার কোন রকমের সুযোগ ইসলাম কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমি একটা ফ্যাক্টরিতে দেখতে গেছি ভিজিট করার জন্য, গিয়া দেখি তার পণ্যের প্রত্যেকটা পণ্যের ব্যাগে কার্ড লাগানো আছে, সেই কার্ডের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আর লেবারেরা যখন এগুলাকে স্তূপ করতেছে, তখন জুতা পায়ে দিয়ে সেই কার্ডের উপরে তাদের পা পড়ছে। বলুন তো দেখি এখন কি কন্ডিশন হতে পারে? জুতা পায়ে দিয়ে ওই কার্ডের উপরে পা রাখতেছে, যে কার্ডের উপরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদেরকে হাকিকত বুঝার তৌফিক দান করুক। তো রব্বুল আলামিনের অর্ডার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক প্রথম আয়াত নাজিল করতেই পৃথিবীর মানুষকে জানায় দিলেন, যার পক্ষ থেকে বার্তা এসেছে, আমি যে বার্তা তোমার কাছে আসছে, বার্তা বাহককে এটা একটু ভালো করে বুঝতে হবে। যে কোনো বার্তার নাম, মান আর মর্যাদা হলো বার্তা প্রেরকের উপরে নির্ভর করে। বার্তা যিনি পাঠিয়েছেন তার মর্যাদা যত, ওই বার্তার মর্যাদা তত। এলাকার সাধারণ একজন মানুষ যদি একটা ঘোষণা দেয়, ওইটার তেমন কোনো দাম নেই। কিন্তু যদি একজন এলাকার কমিশনার দেয়, তাহলে মোটামুটি দাম। যদি দেয় এলাকার যিনি মেয়র উনি, তাহলে অনেক দাম। যদি দেয় এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে আরো দাম। যদি দেয় প্রাইম মিনিস্টার, তাহলে সেই বার্তাকে আর লঙ্ঘন করবার, উল্টা চলবার কোনো সুযোগ থাকে না। যদি কেউ চলে, তাহলে সেই স্বাধীন সুন্দর জীবন যাপন করার সুযোগ নাই, পরাধীনতার শিকলে আবদ্ধ হতে হয়। বার্তা প্রেরক যত বড় হয়, তার বার্তার গুরুত্ব তত বাড়ে। রব্বি করিম সর্বপ্রথম যে বার্তা তার হাবিবের উপরে নাজিল করলেন, ইকরা বিসমি রব্বিক, আপনি আপনার রবের নাম নিয়ে পড়া শুরু করেন। কোন রব? আল্লাযী খালাক, যিনি তাম পৃথিবীর সবকিছুকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল কিছুর আবিষ্কারক কে? আল্লাহ। সেই রবের পক্ষ থেকে বার্তা এসেছে, তার মানে এর চাইতে বড় বার্তা পৃথিবীতে আর কারো কাছেই আসতে পারে না, কোনোদিন আসতে পারে না, কারো পক্ষ থেকে আসতে পারে না। কারণ আজকের বার্তা প্রেরক হলেন কে? খালেকে কায়নাত। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলাকের প্রথম আয়াতে কারিমাতে যে মেসেজটা আল্লাহ পাক দিলেন, সেটা হলো ইকরা, আপনি পড়ুন। কেমনে পড়বে? কার নামে পড়বে? পড়ার পদ্ধতি বলে দিলেন, বিসমি রব্বিক। পড়ার পদ্ধতি হলো আপনি আপনার রবের নাম নিয়ে পড়াপড়ি শুরু করবেন। বড় মজার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে বিসমিল্লাহ আল্লাযী খালাক বলেন নাই, বলেছেন বিসমি রব্বিকা। রব্বুন শব্দ ব্যবহার করেছেন, ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসমে জাতকে ব্যবহার করেন নাই। রব শব্দ ব্যবহার করলেন কেন? আল্লাহ পাক বুঝায় দিলেন। আল্লাহ পাক বুঝায় দিলেন, আপনাকে, আপনার কাছে যিনি বার্তা পাঠিয়েছেন, উনি আপনাকে
একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি আপনাকে পরওয়ারিশ করবেন, উনি আপনাকে লালন করবেন। তার মানে হলো আপনার জীবন, আপনার মরণ সবকিছু যার হাতের ভিতরে, সেই সকল সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে বার্তা। রব্বুল আলামিন, আমি পৃথিবীতে কোনো কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মা নাবুদে মুতাকাদা মা নাবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শনুদ আদমিয়ত দাদাই বাসম মুসলমা করদাই এ খুদা কুরবা শওম ইহসা ওয়া ইহসা করদাই। রব শব্দ ব্যবহার করে আল্লাহ তার হাবিবকে বুঝিয়ে দিলেন বার্তা এসেছে তার পক্ষ থেকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে নিয়ন্ত্রণ হেফাজত করতেছেন, করবেন সব সময়, যার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ক্ষমতা আপনার নাই পৃথিবীর কারণে। যিনি আমাকে পরওয়ারিশ করবেন, আমি কিছুই ছিলাম না, সেখান থেকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, শুধু অস্তিত্বই দেন নাই, শ্রেষ্ঠত্বও দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ শুধু আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তাই না, বরং আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শুধুই কি মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? না না, চেহারা সুরত, বডি ফিটনেসের দিক থেকে আল্লাহ পাক বড় আকর্ষণীয় করে তৈরি করেছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি সবচাইতে চমৎকার, অতি সুন্দর করে তৈরি করেছি মানুষকে। রব্বে কারীম, আমরা কিছু ছিলাম না, সেখান থেকে অস্তিত্ব দিলেন। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত অতি উত্তম খাবারের ইন্তজাম কে করলেন? আল্লাহ। আল্লাহ পাক আমার খাবারের ইন্তজাম কেমনে করেছেন? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার খাবারের ইন্তজাম, আমার খাদ্যের ব্যবস্থা রব কেমনে করেছেন, এটি যদি একটু দেখতে চান, লম্বা কথা, ছোট্ট একটা দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। সেটি হলো, আমি আপনি অবশ্যই কোনো মাতৃগর্ভে পৃথিবীতে এসেছি। কারণ আমরা তো আর হযরতে হাওয়া আলাইহিস সালামের মতো না, আদম আলাইহিস সালামের মতো না। এই দুইজন মানুষ শুধু মাতৃগর্ভে আসে নাই, এছাড়া পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাতৃগর্ভের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে ডিরেক্ট মাটি থেকে তৈরি, হাওয়া আলাইহিস সালামকে আদম পয়গম্বরের বাম পাশের বুকের উপরে বাঁকা হাড্ডি থেকে তৈরি, আর সবাই মাতৃগর্ভে। আমরা যে মায়ের গর্ভে পৃথিবীতে এসেছি, লক্ষ্য করলে দেখবেন মায়ের প্রতিটা নারী, প্রতিটা মায়ের বুকে দুইটা উঁচু জায়গা আছে। মার বুক, এই বুক দুইটা হলো ওই মায়ের পেটে যে বাচ্চা আসবে, সেই বাচ্চাকে নিরাপদ, সুন্দর সুন্দর স্বাস্থ্যসম্মত খাবারের গুদাম। এই দুইটা, একজন সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার পর ও একটা জগৎ থেকে আর একটা জগতে আসছে। এই জগতের আবহাওয়া, বাতাস, পরিবেশ সবই তো হাজার রকমের দূষিত। ওকে দিতে হবে একদম নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ওভার 100 পিওর খাবার। এটা তো মানুষের কাছে নেই। বেশি গরম হলে একেবারে নতুন বাচ্চা, সদ্য প্রসূত মাসুম বাচ্চা একটু গরম হলে জিভে পড়ে যাবে। আবার যদি ঠান্ডা হয় নিউমোনিয়া আক্রান্ত হবে। একদম যদি চিনি ছাড়া হয় তাহলে তো খেতে যাবে না, বেশি হলে আর একটা ঝামেলায় জড়বে। এ কারণে রব্বে কারীম পৃথিবীতে পাঠানোর পরেও আমাকে স্বাভাবিক খাবার খেয়ে যাতে আক্রান্ত না হই, সমস্যায় না জড়ি, পৃথিবীতে আসার পরে রব্বে কারীম তার স্পেশাল পদ্ধতিতে তৈরি করা খাবার আমার মায়ের বুকে আমার জন্য রেডি করে রাখছেন।
সুবহানাল্লাহ বলবেন না যে? অথচ একজন সন্তান পৃথিবীতে জন্ম নেয় অনেক পরে, কিন্তু মায়ের বুক উঠে অনেক আগে, অনেক আগে মায়ের বুক উঠে বড় হয়। কিন্তু যত বড়ই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মায়ের পেটে বাচ্চা না আসে ততক্ষণ পর্যন্ত মায়ের বুকের গোডাউন গুলি খালি থাকে, কোনো মাল নেই। আল্লাহ তাআলা মায়ের এই বুকের সন্তানের গোডাউনের ভিতরে মাল দেয় কখন? সন্তান মায়ের পেটের ভিতরে ঢুকে যখন। ও তো বের হবে 7 মাস পরে, 10 মাস পরে, ও তো বের হবে 12 মাস পরে, অথবা আরো পরে। কত পরে? وحمله وفصاله 30 شهرا। সর্বোচ্চ তো 30 মাস পরে বাচ্চা পৃথিবীতে আসতে পারে, সর্বোচ্চ 30 মাস, 2.5 বছর। 2.5 বছর পরে যেই বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্য আগেই মায়ের পেটে ঢুকায় একদম রেডি করে রাখলেন। সুবহানাল্লাহ বললেন না যে? রব আমার খাদ্য আমাকে পৌঁছাবার জন্য কি উন্নত পদ্ধতি আবিষ্কার করেছে। মায়ের বুকের ওই দুধ সমতুল্য খাবার আজকের পৃথিবীর উন্নত পৃথিবীতে স্বাস্থ্য বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টাতে 1000 রকমের দুধ তৈরি হয়েছে, কিন্তু প্রত্যেকটা দুধের প্যাকেটের উপরে লেখা আছে মায়ের বুকের দুধ সন্তানের জন্য সর্বোত্তম খাবার। সব তৈরি করছে শিশু খাদ্য, কিন্তু প্রত্যেকটা প্যাকেটের উপরে কি লেখা আছে? মায়ের বুকের দুধ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ খাবার, এর চাইতে উন্নত খাবার এই দুনিয়া শেষ হয়ে যদি আবারও নতুন দুনিয়া কয়েকবার হয়, তারপরেও মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত আবিষ্কার করা সম্ভব নয়। রব্বুল আলামিন তার পয়গম্বরের উপরে প্রথম যেই বার্তা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো আমার পয়গম্বর, আপনি পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে লালন পালন করতেছেন, করবেন, যিনি তামাম পৃথিবীর সব কিছুকে বন্ধুরা আমার সৃষ্টি করেছেন, কুল কায়নাতের রব যিনি, তার পক্ষ থেকে আপনার কাছে মহান বার্তা এসেছে। বার্তা জেনেওয়ালা যত বড় হয় তার বার্তার গুরুত্ব তত বাড়ে। বার্তা প্রেরক হলেন আসমান জমিনের মালিক আল্লাহ। এর চাইতে উন্নত আর দামি বার্তা, গুরুত্বপূর্ণ বার্তা পৃথিবীতে আর হতে পারে না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে তৈরি করেছেন। শুধু মানুষকে তৈরি করতেই রব্বে কারীম 4 প্রকারের পদ্ধতি অবলম্বন করেছেন। তার ভিতরে প্রথম পদ্ধতিতে তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে। এরপরে দ্বিতীয় পদ্ধতি, একটা পদ্ধতিতে তৈরি করেছেন হযরতে ঈসা, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরে একজন মানুষকে তৈরি করলেন স্পেশাল পদ্ধতিতে। উনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তাকে তৈরি করেছেন স্পেশাল পদ্ধতিতে, বাবা ছাড়া মায়ের গর্ভে পাঠিয়েছেন। এই 3 জন মানুষ বাদে তামাম পৃথিবীর যত মানুষকে আল্লাহ তাআলা এ পর্যন্ত তৈরি করেছেন, আগামী দিনে তৈরি করবেন, সবগুলাকে আল্লাহ পাক তৈরি করেছেন কোন পদ্ধতিতে, সেটাও আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক জমাট রক্ত থেকে মানুষকে তৈরি করছেন। এটা হলো তামাম পৃথিবীর সকল মানুষের তৈরির পদ্ধতি। হযরতে আদম পয়গম্বরকে আলাক থেকে তৈরি করা হয় নাই, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আলাক থেকে তৈরি করা হয় নাই, হযরতে ঈসা পয়গম্বরকেও আলাক থেকে তৈরি করা হয় নাই। আলাক কি? আলাক কি মুহতারাম হাজিরিন, আলাক হলো মুফাসসিরিনে কেরাম এমনি আভিধানিক অর্থ আলাকের 3টা লিখেছেন। একটা হলো আলাক জমাট রক্ত, আর একটা আলাক হলো সংযুক্ত, আর একটা আলাক হলো ঝুলন্ত। আলাক শব্দের 3 অর্থ, একটা হলো জমাট রক্ত, আর একটা কি সংযুক্ত, আর একটা কি ঝুলন্ত। এই হলো আলাকের অর্থ।
খলাকাল ইনসানা মিন আলাক, এখানে কোন অর্থ? বলে এখানে সংযুক্ত এবং জমাট রক্ত দুই অর্থই হতে পারে। আমরা সবাই স্বাভাবিকভাবে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তার সিস্টেম কোরআনে হাকিমের অন্য জায়গায় বয়ান করেছেন। বাবার পৃষ্ঠদেশ থেকে বাবা মার বিশেষ সাক্ষাতের সময় আল্লাহ পাক এক প্রকারের প্রাণী বিশেষ অঙ্গ দিয়ে মায়ের পেটের ভিতরে বিশেষ এক অঙ্গের ভিতরে পৌঁছিয়ে দেন। সেটা হচ্ছে রেহেম, সেটা হচ্ছে জরায়ু। মায়ের জরায়ুর ভিতরে বাবার বিশেষ অঙ্গ থেকে বের হওয়া এই পানিটুকু মায়ের শরীরের পানির সাথে মিশ্রিত হয়ে জরায়ুর বডির সাথে লেগে থাকে। এটা হলো সংযুক্ত, এটা হলো সংযুক্ত। এখানে শুক্রাণু আর ডিম্বাণু। বাবারটা হলো শুক্রাণু, মায়েরটা হলো ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু জরায়ুর বডির সাথে লেগে থাকে। এই দুইটাকে একত্রিত করে রব্বে কারীম এই পৃথিবীতে মানুষ তৈরি করছেন। সেই হিসাবে আলাক মানে সংযুক্ত। তার মানে আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন মায়ের রেহেমের সাথে লেগে থাকা সংযুক্ত শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে। আর একটা তর্জমা তো বাইনান নাস মশহুর আমাদের ভিতরে, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ফোঁটাটাকে মায়ের পেটে 3 স্তরের সুরক্ষিত এরিয়া, ফি যুলুমাতিন সালাস, 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে আল্লাহ পাকের কুদরতি মেকানিজমে বাবা আর মায়ের পানিটাকে ধীরে ধীরে রূপ পরিবর্তন করেন, চেঞ্জ করেন। প্রথমে রক্ত জমাট রক্ত, এরপরে সেটাকে আবার গোস্তপিণ্ড, এরপরে সেই গোস্তের ভিতরে হাড্ডি সুন্দর করে সাজিয়ে ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, একটা কমপ্লিট একটা মানুষ তৈরি করে ফেলেন। মুহতারাম হাজিরিন, তো এই আলাক থেকে তৈরি করেছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে। বাট 3 জন মানুষের ব্যাপারে এই পদ্ধতি আল্লাহ তাআলা অবলম্বন করেন নাই। এই সিস্টেম 3 জনের ব্যাপারে করেন নাই। একজন হলেন আদম আলাইহিস সালাম, ডাইরেক্ট মাটি থেকে। দ্বিতীয় নম্বর হাওয়া আলাইহিস সালাম, আদম পয়গম্বরের বাম পাশের পাকা হাড্ডি থেকে। 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার বাবা নেই। সঙ্গত কারণেই শুক্রাণুর কোনো প্রশ্নই এখানে আসে না, কারণ মায়ের যেটা থাকে সেটা হলো ডিম্বাণু, পুরুষের যেটা থাকে সেটা হলো শুক্রাণু। শুক্রাণু আর ডিম্বাণুর সংযুক্তি থেকে মানুষকে তৈরি করছেন। এটা সবার জন্যে 3 জনকে ভিন্ন কায়দায়। প্রশ্ন হলো 3 জনকে ভিন্ন কায়দায় তৈরি করলেন কেন? আল্লাহ তাআলা তার কুদরতটাকে প্রথমেই দেখায় দিলেন, প্রথমেই তার ক্ষমতা দেখালেন। আমি তোর মাটি দিয়ে প্রতিমা মূর্তি তৈরি করে, বডি স্ট্রাকচার তৈরি করে আমি তাকে জীবন্ত মানুষ হিসাবে রূপ দিতে পারি, এটা আমি করেছি। আবার মাটিও লাগে না, একজন মানব, একটা মানব দেহের নির্ধারিত একটা হাড্ডির অংশ থেকে আমি একজন মানুষকে তৈরি করতে পারি। হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা আবার দেখায় দিলেন, এই আমি পুরুষ ছাড়াও মায়ের গর্ভে সন্তান দিতে পারি, সেটা আমার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। এগুলি আমার শক্তি, এটা আমি পারি, এটা দেখাইলাম। তবে আমার সিস্টেম কি? খালাকাল ইনসানা মিন আলাক। আমার পদ্ধতি হলো আমি মানুষকে ওই জমাট রক্ত থেকে তৈরি করি। এখন কথা হলো, মানুষ তৈরি হওয়ার আগে, কমপ্লিট রূপ আসার আগে মুদগা ছিল, আলাকা ছিল, আরো কত কিছু ছিল। তো এইগুলা কথা উল্লেখ করলেন না আল্লাহ তাআলা, আলাককে উল্লেখ করলেন। উল্লেখ করলেন হলো এই কারণে, মানুষের অস্তিত্ব পৃথিবীতে আসা পর্যন্ত যে সমস্ত হালত মোতাবালিয়ার একের পরে এক পরিবর্তন হতে থাকে, এর মধ্যে মাঝামাঝির অবস্থাটাই হলো আলাক। এর ভিতরে মাঝামাঝির অবস্থাটাই হলো আলাক। এর আগেও কিছু হালত পরিবর্তন হয়, এর পরেও আলাক মুযগা আরো কিছু পরিবর্তন হয়। ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, এটা তো একদম শেষ।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক মাঝেরটাকে বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আগে কি? আগে আমরা ছিলাম খাদ্যের মধ্যে, আমরা ছিলাম বাতাসে, আমরা ছিলাম আকাশে, আমরা ছিলাম পানিতে। কথা বলেন না কেন? আমরা এগুলি জিনিসের ভিতরে বিস্তৃত ছিলাম। সেখান থেকে রব আমার গোলাম আমার বাবা আর মায়ের পেটের ভিতরে ঢুকায়া সেই খাদ্য থেকে আল্লাহ পাক ব্লাড তৈরি করে, সেই ব্লাড থেকে আল্লাহ পাক বিশেষ পানি তৈরি করে, সেই পানি থেকে রব্বে কারীম বিশেষ মুহূর্তে কিছু অংশ মায়ের পেটে বাবা মার সংমিশ্রণের মুহূর্তে এই বিশেষ সংরক্ষিত এরিয়াতে ঢুকায় দিয়ে সেই জায়গাতে এই পানিটাকে রূপান্তরিত করে মাঝখানকার মিডল পয়েন্টে নিয়ে আসছেন, সেটা হলো আলাদা। সুবহানাল্লাহ বলবেন কি? একটু সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? একটু মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ পাকের রাসূলের উপরে ওহী নাযিল করলেন, ওই রবের নামেই পড়ো যিনি সৃষ্টি করেছেন সবকিছুকে। তো সবকিছু সৃষ্টি করেছেন, এরপরে খালাকাল ইনসানা মিন আলাক বলার কি প্রয়োজন ছিল? এটাকে বলা হয় তাখসিস বাদা তামিম। প্রথমে সবকিছুর কথা বর্ণনা করলেও স্পেশালি মানুষের কথা বর্ণনা করেছেন। এ কারণে এই পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, সাগর, নালা, নদী, নালা, খাল, বিল, বৃক্ষ, তরুলতা, আরো কত কিছু আছে। কিন্তু আল্লাহ পাক সবগুলাকে তৈরি করেছেন মানুষের কল্যাণ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সবকিছু তোমাদের কল্যাণে তৈরি, এজন্য তোমাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন। এ কথা বলার পরে বিশেষ করে মর্যাদায় উত্তীর্ণ সৃষ্টি মানুষের সৃষ্টির কথা আল্লাহ পাক এই কারণে বর্ণনা করেছেন। আল্লাহ পাক আরো বলেন, ইকরা, পড়ুন, রাব্বুকাল আকরাম, আপনার রব যিনি উনি তো অস্বাভাবিক মহানুভূত। আপনি পৃথিবীতে আসার আগে আপনার জীবন চলার জন্য যা দরকার সব অনেক আগেই যিনি রেডি করে দিয়েছেন, উনি হলেন আকরাম। আল্লাহু আকবার বলেন। এই কারণেই তো আল্লাহ পাক কোরআনে হাকিমের এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যে রব তুমি পৃথিবীতে আসার আগেই সবকিছু বন্দোবস্ত করে রাখলেন, সেই রব থেকে তোমাকে কে দূরে সরায়া দিল? কে তোমাকে দূরে সরালো? এ রব থেকে তো দূরে যাওয়ার কোনো প্রশ্নই বিবেকবান মানুষের মাথায় আসতে পারে না। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। বন্ধুরা আমার কি শিখাইছেন? আল্লাহ তা বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না এ জাতীয় সব কিছুর ইলম মানুষকে দিয়েছেন কে? শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার আসবে এগুলি রবের দেওয়া। রব বলেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আরো কিছু তৈরি হবে এখন তোমরা জানো না, সেগুলির যোগ্যতাও আল্লাহ দাত, খোদা দাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচিত কথা বুঝবার, এর উপরে পথ চলবার তৌফিক দান করুক। এতটুকু নাজিল হবার পরে অনেক পরে গিয়ে পরের আয়াত নাজিল হয়েছে, তাহলে এর পরের আয়াতের তাফসীর অনেক পরে পড়াটাই যুক্তিযুক্ত হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সিহাত আফিয়াতের সাথে আজকের প্রোগ্রাম শেষ মুহূর্ত পর্যন্ত জমে থাকার তৌফিক দান করুক। পরবর্তী সময়ে কোরআনে পাকের তাফসীর এবং কোরআনের জিন্দেগি যাপনের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ আলোচনা করছেন হযরত আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি, বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। সম্মানিত উপস্থিতি, এখনই